হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি ফারদিন ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের মানুষের হাতের তৈরি রঙিন চাপটি সাথে গরুর মাংসের ঝোল। এই যে শুনছেন, আপনাকে আমি ফুলের মতোই যত্ন নিব, আগলে রাখবো হৃদয়ে। না থাক, ফুলকে ভালোবাসা যায়, কিন্তু ফুলকে যতই যত্নে রাখা হোক, গাছে থাকলে ঝরে যায়, হাতে নিলে শুকিয়ে যায়। তাই ফুলের মতো নাইবা যত্ন নিলাম। এই গাছটাকে কে কে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা কি গাছ জানেন? এটা হচ্ছে প্রাকৃতিক শ্যাম্পু। এটা কিন্তু চুলের যত্নে খুবই অতুলনীয়। আর এই গাছটা কিন্তু গ্রামের আনাচে কানাচে হয়ে থাকে। তো অনেক কথাই তো হলো, চলেন আমরা রান্নাটা সেরে নিই। তো মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আদা রসুন পেস্ট করা দিয়ে দিয়েছি, আর হলুদ মরিচ জিরা বাদ বাকি মশলাগুলো দিয়ে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর রান্না তো কম বেশি সবাই জানি, তাই ওরকম করে আমি রেসিপিটা বললাম না। তো আমি গরুর মাংসগুলো অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্রামের মানুষ কিন্তু মাংসে ঝাল খায়, কারণ গরুর মাংস একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনি এই মাংসের তরকারিটা কিন্তু অনেকভাবে খেতে পারেন, যেমন যে যার খুশি মতো খেতে পারে, মুড়ি দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে বা চিতই পিঠা দিয়ে, রুটি দিয়ে। কিন্তু আজকে আমরা এই মাংসটা রান্না করতেছি রঙিন চাপটি দিয়ে খাবো বলে। রঙিন চাপটি দিয়ে মাংসর ঝোল খেতে অনেক ভালো লাগে। তো দেখেন, মাংসতে আমি আলু দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিয়েছি। মাংসটা আমার প্রায় হয়ে আসছে। তো মাংসটা হয়ে গেলে এরপর আমি বানিয়ে নেব রঙিন চাপটি। দেখেন ঝোলটা কি সুন্দর ঘন হয়ে আসছে, তরকারি কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দেখেন আমার লাকড়ি চুলায় রান্না। তো আমি চুলায় তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ময়দা বলেন আটা বলেন যে যার খুশি মতো নিতে পারেন। সাথে কয়েকটা চাউলের গুঁড়ো দিবেন, তাহলে দেখবেন এটা অনেক মচমচে ভাব আসে। তো এর মধ্যে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে আসলে ওর মধ্যে 2 চামচ দিয়ে আমি একেবারে সুন্দর করে বিছিয়ে নিব। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসতেছে। তো এটা কিন্তু গ্রামের মানুষের অনেক প্রিয় একটি খাবার। তো দেখেন চাপড়িটা আমি উল্টিয়ে দিয়েছি, একটু উল্টিয়ে পাল্টিয়ে এর মধ্যে আমি একটু অল্প করে তেল দিব। বেশি তেল দেওয়ার দরকার নাই, তাহলে এটা কেমন যেন কেতকেতা হয়ে যায়। অল্প করে তেল দিলে একটা মচমচে আবার চলে আসে। তো দেখতেই তো পাচ্ছেন চাপটিগুলো তেল দিয়ে ভাজার পর কি সুন্দর একটা কালার এসে পড়েছে। আর অবশ্যই এটা একটু পোড়া পোড়া করবেন, কারণ পোড়া পোড়া করে ভাজলে এটা খেতেও ভালো লাগে আর দেখতে অনেক আকর্ষণীয় মনে হয়। আসলে আমাদের খাবারের বৈচিত্র্যতা শেষ নেই। আমরা গ্রামের মানুষ, দেখা যায় যে অনেক ধরনের খাবারই খেয়ে থাকি। চাপটি তার মধ্যে অনেক প্রিয় একটি খাবার। যারা এটা বানিয়ে খেয়েছেন তারাই বুঝবেন এর স্বাদ। তো এই চাপটিগুলো আমরা অনেকভাবেই খাই, শুটকি ভর্তা, গরুর মাংসের ঝোল বা এমনিও বানিয়ে খাই। কিন্তু আজকে আমরা গরুর মাংসের ঝোল দিয়ে খাবো। তো একে একে আমি চাপটিগুলো সব বানিয়ে নিচ্ছি। তো দেখেন কি সুন্দর চাপটিগুলো ভাজা হচ্ছে, পরোটার মতো, খেতেও ভালো লাগবে। আসলে আমরা গ্রামের মানুষ, আর গ্রামের মানুষ ফাস্ট ফুড একটু কমই খায়। তারা বাসায় তৈরি খাবারটা বেশি পছন্দ করে, বেশি খেয়ে থাকে। তো আমাদেরও একই অবস্থা, আমরা বাসায় তৈরি খাবারটা একটু বেশি পছন্দ করি, যেহেতু এটা গ্রাম, এটা শহর নয়। আর এই গ্রামের এই খাবারগুলো কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত আর মুখরোচক। আপনি যেভাবেই তৈরি করেন ওইভাবেই আপনার কাছে ভালো লাগবে। বিশেষ করে চুলার রান্না অবশ্যই অনেক স্বাদের হয়। তো দেখতেই পাচ্ছেন, এটা দেখতে যেমন লোভনীয়, খেতে ঠিক তেমনই স্বাস্থ্যকর। তো আমার চাপটিগুলো বানানো হয়ে গেছে,
এখন আমি মাংস দিয়ে এগুলো খাবো। তো দেখেন মাংসগুলো কত সফট আর নরম হয়ে গেছে, চাপ দিতেই ছিঁড়ে আসছে। তো এগুলো দিয়ে আমি চাপটিগুলো খাবো। দেখতেই তো পাচ্ছেন মাংসর রান্নাটাও সুন্দর হয়েছে। আর দেখেন লটারি পাই না ঠিকই, কিন্তু খেতে গেলে দেখা যায় যে গরম মশলা তেজপাতা প্লেটে ঠিকই থাকে। ভাগ্য কত ভালো। আপনারা আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।